রাজ্যের যে বর্তমানে কর্মসংস্থান নেই তার অভাব নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। শুধু কি কর্মসংস্থানের প্রেক্ষাপট তা নয়, কর্মসংস্থান থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া বা শিক্ষা ব্যবস্থার যে বেহাল পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়েছে, ভঙ্গুর অবস্থায় একাধিক ক্ষেত্রে বারবার শাসককে নিশানা করে বিরোধীরা। এবং সম্প্রতি একেবারে সদ্য প্রকাশিত নীতি আয়োগের যে রিপোর্ট সামনে এসছে, সেই রিপোর্টে যে যে দিকগুলো তুলে ধরা হয়েছে তাতে বিরোধীদের একেবারে একটা কড়া জবাব বলা যেতে পারে। কারণ সেখানে রাজ্যের যে গুরুত্বপূর্ণ দিকগুলো, যে যে বিষয়ে বিরোধীরা শাসককে একাধিক ক্ষেত্রে নিশানা করে এসেছে, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, আর্থিক পরিকাঠামো, পিছিয়ে পড়া শ্রেণী মানুষদের তাদের বঞ্চনা, তাদের অবহেলায় প্রত্যেকটা ক্ষেত্রে অন্তত রাজ্যের যে সাফল্যের হার সেটা অন্তত কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রকেও ছাপিয়ে গিয়েছে গড় অনুপাতে। আর এক্ষেত্রে নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টকে হাতিয়ার করে এবার ময়দানে বিরোধীদের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দেখাবো মূলত নীতি আয়োগের যে রিপোর্ট সামনে এসছে সেই রিপোর্ট কি কি রয়েছে। সেই রিপোর্ট তুলে ধরা হয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাতে এগিয়ে রয়েছে বাংলা। নীতি আয়োগের রিপোর্টে স্বীকৃতির কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের রিপোর্ট নিয়ে একটা যোগ্য জবাব। মমতার আর্থসামাজিক সূচকগুলি, বিশেষ করে কর্মসংস্থান, সেখানে অনেকটা এগিয়ে রয়েছে বাংলা। বাংলার পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে নীতি আয়োগ, যেখানে 2022-23 অর্থবর্ষে রাজ্যের বেকারত্বের হার ছিল 2.2%, সেখানে জাতীয় গড় 3.2%। ফলে রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে প্রায় 30% কম। রিপোর্টে বাংলার আরও ইতিবাচক কয়েকটি দিক তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের রিপোর্টে রাজ্যে শিশু মৃত্যুর হারও কমেছে। 2020 রিপোর্টে প্রতি 1000 জীবিত জন্মের মধ্যে মৃত্যু 19। বাংলায় প্রতি 1000 পুরুষ পিছু মহিলার সংখ্যা যেখানে 973, আর সেখানে জাতীয় গড় 889 যেমনটা বলা হচ্ছে। আর বাংলার মানুষের জীবনযাত্রার যে মান সেটাও অনেকটা উন্নতিকরণ হয়েছে, এমনটাও কিন্তু নীতি আয়োগের থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টকে তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পোস্ট দেখাচ্ছি এই মুহূর্তে। নীতি আয়োগের যে সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাকেই হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকগুলিতে, বিশেষ করে কর্মসংস্থান নিয়ে যখন বিরোধীরা তুলোধনা করতে ছাড়ে না, পিছপা হতে ছাড়ে না বাংলার মুখ্যমন্ত্রীকে, এবং সেই সময় দাঁড়িয়ে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার উদ্যোগ বা বাংলার যে গৃহীত পদক্ষেপগুলিকে স্বাগত জানানো হয়েছে, বলা যায় নীতি আয়োগের স্বীকৃতি মিলেছে। সেই দিকগুলো তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলের পোস্ট নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী, লিখেছেন 2022-23 অর্থবর্ষে রাজ্যের বেকারত্বের হার ছিল 2.2%, সেখানে জাতীয় গড় 3.2%। তাই রাজ্যের বেকারত্বের থেকে জাতীয় গড়ের থেকে 30% কম। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের যে সদ্য প্রকাশিত রিপোর্ট এবং সেখানে বিরোধীদের এটা একটা কড়া জবাব বলে মনে করছে বিভিন্ন মহল। অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপট তা হচ্ছে শিক্ষা। জাতীয় গড়ের তুলনায় রাজ্যে স্কুল ছুটের হার অনেকটা কম। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশের ক্ষেত্রেও জাতীয় গড় অনেকটা বেশি বলে যে প্রকাশিত রিপোর্ট সেটা সামনে আসে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিকাঠামোর একাধিক অভিযোগগুলো তুলে ধরা হতো, সেই শিক্ষা সেখানেও অনেকটা গড় অনুপাতে রাজ্যের পার্সেন্টেজ অনেকটা বেটার, অনেকটা ভালো। শিশু মৃত্যুর হার 2020 সালের হিসেবে রাজ্যের প্রতি 1000 সদ্যজাতের মধ্যে 19 জনের মৃত্যু, এবং দুটি ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে যে এই জাতীয় হারের থেকে রাজ্যের যে গড় সেটা অনেকটা ভালো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, এতদিন পর্যন্ত যেভাবে নিশানা করা হতো যে রাজ্যে একেবারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রত্যেকটা দিকে পিছিয়ে রয়েছে বাংলা,
সেক্ষেত্রে সদ্য প্রকাশিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরেছেন, তাতে একেবারে কড়া জবাব বাংলার। বিপ্লবের কাছে আমি পরবর্তীতে আবারও যাব, তবে এই মুহূর্তে নীতি আয়োগের যে রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন এবং সাক্ষরতার হারের কথা বলছিলাম, লিঙ্গ অনুপাত বাংলায় প্রতি 1000 পুরুষ পিছু মহিলার সংখ্যা 973, সেখানে জাতীয় গড় 889। বাংলায় জীবনযাত্রার মানও যে উন্নতি হচ্ছে সে কথাও নীতি আয়োগের রিপোর্টে লেখা হয়েছে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জাতীয় গড়ের থেকে এগিয়ে রয়েছে বাংলা। এই মুহূর্তে আরও একবার বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লব, শিক্ষা, স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার, কর্মসংস্থান প্রত্যেকটা ক্ষেত্রেই জাতীয় গড় অনুপাতে বাংলার এগিয়ে রয়েছে এই রিপোর্টে। সেক্ষেত্রে কি করা জবাব বিরোধীদের? একদমই, দেখো নীতি আয়োগের যে সদ্য প্রকাশিত রিপোর্ট, সেই রিপোর্টকে হাতিয়ার করে বিরোধীদের যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পশ্চিমবঙ্গ নিয়ে নীতি আয়োগের রিপোর্টকে তুলে ধরে মুখ্যমন্ত্রী লিখেছেন যে গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকগুলিতে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলার পদক্ষেপকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে নীতি আয়োগ। এবং 2022 থেকে 2023 অর্থবর্ষে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল 2.2%, সেখানে জাতীয় গড় 3.2%। ফলে রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে 30% কম। নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টে বাংলার আরো যে ইতিবাচক দিকগুলি রয়েছে তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে সাক্ষরতার হার 2011 সালের হিসাবে বাংলার হার যখন ছিল 76.3%, তখন জাতীয় গড় ছিল 73%। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে এই যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু অনেক এগিয়ে রয়েছে বাংলা। এবং পাশাপাশি শিশু মৃত্যুর হারও কমেছে রাজ্যে, এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং 2020 সালের রিপোর্ট অনুসারে প্রতি 1000 জন জীবিত জন্মের মধ্যে মৃত্যু হচ্ছে 19 জনের। এবং আবার বাংলায় প্রতি 1000 পুরুষ পিছু মহিলার সংখ্যা 973, সেখানে জাতীয় গড় 889। এক্ষেত্রেও কিন্তু পিছিয়ে রয়েছে কেন্দ্র, অর্থাৎ বাংলা কিন্তু। বিপ্লব, আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, স্বাগত ক্যালকাটা নিউজে। বারবার বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে, এমনকি শিশু মৃত্যুর হার বিভিন্ন ক্ষেত্রে যখন বিরোধীদের নিশানায় থাকে শাসক, তখন আজকে সদ্য প্রকাশিত যে এই রিপোর্টে বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, সেক্ষেত্রে কেন্দ্রের থেকে অনেকে বাংলার গড় অনুপাত অনেকটা ভালো। নীতি আয়োগের শেষ বৈঠক তিনি তো বলেন নাকি যোজনা কমিশন ভালো ছিল, নীতি আয়োগ খারাপ। হঠাৎ এমন কি হলো নীতি আয়োগের রিপোর্ট কোট করে বাংলা কত ভালো সেটা থেকে বলতে হচ্ছে? কোনো কিছুই তো তার স্থির নেই। 2005 সালে বাংলাদেশিদের ভোটার তালিকা স্পিকারের চেয়ারে ছুঁড়ে মেরে বলেছিলেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিরা নাম রয়েছে। এখন যখন আবার ভোটার তালিকার নিবিড় সংশোধনী শুরু হচ্ছে, তখন তিনি বলছেন যে ভোটার তালিকা সংশোধন করতে দেব না। কখন যে কি মতি থাকে, মতি স্থির হওয়া আগে জরুরি মুখ্যমন্ত্রীর পক্ষে। এবার আসি নীতি আয়োগের রিপোর্টের জন্য। নীতি আয়োগের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভারতবর্ষে যে 4টি রাজ্য ঋণ ভারে নুব্ধ হয়ে পড়েছে, কেরালা, পাঞ্জাবের পরই রয়েছে পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের এখন মাথা পিছু একজন নতুন শিশু ভূমিষ্ঠ হলে তার মাথার ঋণ ভার জন্মায়, যেদিন জন্মালো 70,000 টাকা, 7 লক্ষ কোটি টাকার ঋণ। নীতি আয়োগ বলছে ডেট জিএসডি মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে রাজ্যের ঋণ ভারের যে আনুপাতিক হার, তার অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। নীতি আয়োগ বলছে যে অন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ রাজ্যের যে নিজস্ব আয়, তা অন্যান্য যে তুলনীয় রাজ্যগুলি মহারাষ্ট্র, তামিলনাড়ু, তাদের থেকে অনেক কম। নীতি আয়োগ বলছে মূলধনী ব্যয়, অর্থাৎ রাজ্য স্থায়ী সম্পদ তৈরি করছে, হাসপাতাল, রাস্তা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাকে বলে, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যাকে বলে, তা অন্যান্য তুলনীয় রাজ্যগুলির থেকে অনেক কম। নীতি আয়োগ বলছে পশ্চিমবঙ্গে মেলা, খেলা, উৎসবে হাজার হাজার কোটি টাকা বিলি হয়। নীতি আয়োগ বলছে পশ্চিমবঙ্গে ভাতার রাজনীতি চলে, পশ্চিমবঙ্গে উন্নয়নের রাজনীতি চলে না।
নীতি আয়োগ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এই সব কিছু দেখে আমার এগিয়ে বাংলার কথাই মনে পড়ছে। কোন এগিয়ে বাংলা? যে এগিয়ে বাংলা আমরা হাইড পার্কে লন্ডনে দেখেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে বাংলা কিভাবে পেছনে হেঁটে দেখাতে হয় তা দেখিয়েছিলেন। জগন্নাথবাবু, আরেকটা বিষয় যে এর আগে একাধিক নীতি আয়োগের বৈঠকে সেখানে কিন্তু অনুপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই না, আমরা দেখেছি একাধিক বিষয় নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের জন্য নীতি আয়োগে চিঠিও পাঠিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগ তো উনি মানেনি না। একবার তো নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি বলে উনি বৈঠক থেকে বেরিয়ে চলে এসেছিলেন। তারপরেই তো তিনি ঠিক করলেন যে ওয়েস্ট বেঙ্গল লেখাটাকে ডাব্লিউ দিয়ে সবার শেষে বলতে দেওয়া হয়, তা তিনি মানবেন না। ওয়েস্ট বেঙ্গলকে তাঁর মর্জি তিনি নীতি আয়োগের বৈঠকে আগে বলতে চান বলে তাকে পশ্চিমবঙ্গের নাম বঙ্গ করে দিতে হবে, বিতে এরপর বিতে নিয়ে চলে আসতে হবে। তাই বলছি মুখ্যমন্ত্রীর মতি স্থির হওয়া প্রয়োজন। আগে নীতি আয়োগের কাজ তিনি মানেন কিনা সেটা বলুন, তারপরে তো প্রামাণিকতা এবং নীতি আয়োগের যে রিপোর্ট তার বিশ্লেষণ হবে। ধন্যবাদ জানাবো জগন্নাথ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য রয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যতা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ডেলে পোস্ট করেছে নীতি আয়োগের যে সদ্য প্রকাশিত রিপোর্ট সেটা তুলে ধরে রীতিমতো মোক্ষম জবাব, যেটা অন্তত মনে করা হচ্ছে। শুধু তাই না, তিনি বলছেন যে শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাত, স্বাস্থ্যের পরিকাঠামো সমস্ত দিক থেকে এগিয়ে রয়েছে বাংলা। দেখুন, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মানে ক্লাসের মধ্যে দুটোই ছাত্র, তার মধ্যে একজন বলছে আমি ফার্স্ট হয়েছি, একজন বলছে আমি সেকেন্ড হয়েছি। দুজনেই তো ছাত্র। জাতীয় গড় বেকারত্বে 3.8 আর পশ্চিমবঙ্গ 2 পয়েন্ট সামথিং, মানে 100 জনের মধ্যে 4 জন, আর এখানে হচ্ছে 3 জন। তো তাই উনি মানে একটু কম, তো ফলে উনি একটু খুব খুশি হয়েছেন নীতি আয়োগের বৈঠকে। অর্থাৎ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখতে গেলে যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, জনসংখ্যার বৃদ্ধি এবং শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি, মাথাপিছু রোজগার এবং এই রাজ্য থেকে মেধার পলায়ন, যে ডেটাগুলো পরিষ্কার করে দিচ্ছে যে বাংলা ডুবতে বসেছে চাকরির ক্ষেত্রে। 12.5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান করে তো এ রাজ্যে প্রায় 2 থেকে 3% ইনভেস্টমেন্ট হয় কিনা সন্দেহ, অশ্বডিম্ব প্রসব করে। মানে যে বিজনেস সামিট গুলো হয়, এ রাজ্যে নতুন কারখানা আসে না, নতুন করে একটা কারখানা দেখা যায় না। তাহলে এই যে 100 দিনের কাজকে দেখিয়ে দেওয়া বারবার করে, বিরাট কর্মসংস্থান, হ্যাঁ, আর লিঙ্গ বৈষম্যের অনুপাতে পশ্চিমবঙ্গ বরাবরই এগিয়েছিল। বরাবরই একটা ভালো জায়গায় থাকে লিঙ্গ বৈষম্যের যে ডেটা থাকে। আমাদের বাংলার মানুষ অনেক সচেতন, কিন্তু বাংলার বেকারত্ব নিয়ে এই যে ডেটা নিয়ে যে ছেলে খেলা আর যে আনন্দ, এই আনন্দের মানে এটাকে বলা হয় যে অদ্ভুত আনন্দ। এই আনন্দের কোনো মানে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। নীতি আয়োগের বৈঠকে অ্যাভারেজ দেখাচ্ছেন। আগে বাংলাকে তুলনা করা হতো মহারাষ্ট্রের সাথে, আগে বাংলাকে তুলনা করা হতো গুজরাটের সাথে কর্মসংস্থান, বাংলাকে তুলনা করা হতো বড় বড় রাজ্যের সাথে। আজকে জাতীয় গড়, যেখানে জাতীয় গড় মানে কি, জাতীয় গড়ের মধ্যে এমনও রাজ্য আছে যে রাজ্যে কার্যত কিচ্ছু নেই, বেকারত্বের হার খুব খারাপ, তাহলে জাতীয় গড়টা নেমে গেল। এখন উনি বলছেন জাতীয় গড়ের থেকে আমারটা কম, ফলে আমি ভালো আছি, তার মানে আমার উন্নতিটা কার থেকে বেশি? উত্তর পূর্বাঞ্চলের কোনো ছোটখাটো রাজ্যের থেকে বেশি, বা বিহারের থেকে বেশি। কর্ণাটকের সাথে তুলনা করুন, মহারাষ্ট্রের সাথে তুলনা করুন, শিক্ষিত বেকারের হার কত? মানুষকে বোকা বানানোর একটা সীমা আছে, যেমন কেন্দ্রের সরকার তেমন রাজ্যের সরকার। বেশ, সৌম্যতা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সৌম্য রয় ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রয় রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর রয়, যে বিষয়টা জানতে চাইবো যে আজকে নীতি আয়োগের যে রিপোর্ট এবং সেখানে অনেকগুলো পরিকাঠামো তুলে ধরেছেন। আমি আসি শিশু মৃত্যুর হার নিয়ে। অন্তত যেটা বলা হয়েছে যে বাংলায় 2020 হিসেবে প্রতি সদ্যজাতের মধ্যে 1000 সদ্যজাতের মধ্যে 19 জনের মৃত্যু হচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে জাতীয় হারের থেকে অনেকটা ভালো বলে দাবি করা হচ্ছে। কি বলবেন শিশু মৃত্যুর হার নিয়ে? শিশু মৃত্যুর হার কমা মানে সেটা কিন্তু আমাদের কাছে সবসময় আনন্দের বিষয়, কিন্তু জাতীয় হার যখন আমরা দেখি, আমরা ওভারঅল দেখি, এর সাথে আমার মনে হয় বিভিন্ন স্টেটের সঙ্গে এটা কম্পারিজন করলে আরো ভালো হয়। তবে শিশু মৃত্যুর হার যে কমছে
তার কারণগুলো হলো যে দেখুন, এখন অনেক ম্যাটারনিটি চাইল্ড হেলথ হাব আমাদের কিন্তু তৈরি হয়েছে, গভর্নমেন্ট জায়গাতে তৈরি হয়েছে। ধরুন আগে এনআইসিউ মানে এসএমসিউ, এটা এনআইসিউ নয়, এসএমসি এখন ডিস্ট্রিক্টে তৈরি হয়েছে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, ধরুন ইমিউনাইজেশন রেট গভর্নমেন্ট সেক্টর থেকে আরো বেড়েছে। ওভারঅল দেখুন এই সব দিক থেকে শিশু মৃত্যুর হারটা খুব এক্সপেক্টেড, এবং এটা যখন রেজাল্ট পাওয়া যায় অ্যাজ এ চাইল্ড স্পেশালিস্ট, সেটাতে আমার কিন্তু আনন্দ হওয়ারই কথা। তবে এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো যে এই কমাটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। অন্যান্য আরো ডাউনটাউন স্টেট ছাড়া যেমন ধরুন কেরালা, ওদের সঙ্গে আরো কম্প্যারিজন আমাদের করতে হবে। এবং মনে হয় আমরা যে জিনিসগুলো আমি বললাম, ম্যাটারনেটাল চাইল্ড হেলথ, ইমিউনাইজেশন, ন্যাশনাল প্রোগ্রাম, এভরিথিং গুলোকে আমাদের আরো বোধহয় স্ট্রেনথেন করতে হবে, তাহলে কিন্তু শিশু মৃত্যুর হারটা আরো কমবে। ধন্যবাদ আপনাকে। বাংলার শুধু যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গড় আয়ু, লিঙ্গ অনুপাত, তার যে রিপোর্ট বা একটা এক্সান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নয়, শুধু তাই নয়, বাংলার জীবনযাত্রার মানে অনেকটা পরিবর্তন হয়েছে, অনেকটা উন্নতি হয়েছে, সেই উন্নতি ঘটানো সম্ভব হয়েছে এমনটা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লব, এটাই একটা বিষয় যে বহু ক্ষেত্রে বিরোধীরা অভিযোগটা তোলেন যে নীতি আয়োগে, যেমন আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম যে নীতি আয়োগের একাধিক বৈঠকে তিনি অনুপস্থিতি থাকেন, তারপরেও আজকে এই রিপোর্টে একেবারে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বাংলা এগিয়ে থাকার যে গোটা বিষয় সামনে এসছে। বিপ্লব, একদমই দেখো যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠকে গড় হাজির ছিলেন, এবং তা সত্ত্বেও এই যে রিপোর্ট বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, সেই রিপোর্ট দেখে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি স্ক্যান্ডালে সেটা উল্লেখ করেছেন। এবং যে জাতীয় সঙ্গে যে রাজ্যের তুলনা টেনেছেন তিনি, এবং সেই তুলনা টেনে তিনি প্রতি ক্ষেত্রে দেখিয়ে দিয়েছেন যে এগিয়ে রয়েছে বাংলা এবং পিছিয়ে রয়েছে কিন্তু জাতীয় অন্যান্য রাজ্যগুলো। এবং সেই ক্ষেত্রে যেমন এক ক্ষেত্রে শিশু মৃত্যু সহ অন্যান্য বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে বাংলা মানুষের জীবনযাত্রার মান নিয়েও তিনি পরিষ্কার বলেছেন যে বাংলা মানুষের জীবনযাত্রার মানও যে দ্রুত উন্নতি হয়েছে, এবং নীতি আয়োগের রিপোর্টে সে কথা উল্লেখ করা হয়েছে। এবং গোটা রিপোর্টে কিন্তু বাংলার যে এগিয়ে থাকার ছবি, সেই ছবিটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে যারা এই কাজগুলোর সাথে যুক্ত বা যাদের পরিশ্রম ফলে বাংলা এগিয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রত্যেককে কিন্তু ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন এই স্ক্যান্ডালে। এবং তোমাকে একটু আগে আমি যেটা বলছিলাম যে বিশেষ করে যে রাজ্যের যে সাক্ষরতার হার, শিশু মৃত্যু সহ সমস্ত ক্ষেত্রে জাতীয় গড় থেকে কিন্তু রাজ্য এগিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের বেকারত্ব, এবং সেই বেকারত্বের হারও কিন্তু জাতীয় গড়ের চেয়ে যে 30% কম, এবং 30% কম বেকারত্ব রাজ্যে রয়েছে, এমনটা কিন্তু উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে দাবি, সেই দাবি কিন্তু যথেষ্ট ইতিবাচক। একেবারে বিপ্লব, সঙ্গে থাকো। 2022-23 সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের যে হার ছিল মাত্র 2.2%, জাতীয় গড় 3.2%, যা তার চেয়ে 30% কম। এবং সব থেকে বড় কথা, নীতি আয়োগের সদ্য প্রকাশিত এই সারসংক্ষেপ প্রতিবেদনে ইতিবাচক অবস্থানগুলি তুলে ধরা হয়েছে। আমি আরও একবার জানিয়ে দেবো দর্শকদের, যেখানে প্রথমে আমি যদি বলি সাক্ষরতার হার 76.3%, জাতীয় গড়ের 73% থেকে বেশি। শিক্ষার ফলাফল এক্ষেত্রেও কি উঠে এসেছে, জাতীয় গড়ের তুলনায় দশম এবং দ্বাদশ শ্রেণীতে স্কুল ছুটের বা স্কুল ছাড়ার হার কম, পাশের হার বেশি। আয়ুষ্কাল, এবং যেখানে 2020-র হিসেব অনুযায়ী জাতীয় গড়ের থেকে বেশি। লিঙ্গ অনুপাত, প্রতি 1000 পুরুষের মধ্যে 973 জন কন্যার জন্ম, জাতীয় গড়ের থেকে উল্লেখযোগ্যভাবে ভালো। সেক্ষেত্রে বলা হচ্ছে জাতীয় গড়ে 889, এবং পশ্চিমবঙ্গের বা বাংলার যে রেশিও বা সামনে আসছে, প্রতি 1000 পুরুষের মধ্যে 973 জন কন্যার জন্ম, যা উল্লেখযোগ্যভাবে ভালো উল্লেখ করা হয়েছে রিপোর্টে। গুরুত্বপূর্ণ শিশু মৃত্যুর হার প্রতি 1000 জীবিত জন্মের মধ্যে 19 জন 2020-র হিসেব অনুযায়ী, এবং
প্রতি মহিলার মধ্যে 1.6 জন শিশু 2019 থেকে 21-এর মধ্যে পেশ করা রিপোর্টে উভয় জাতীয় গড়ের চেয়ে অনেকটা ভালো। সঙ্গে জীবনযাত্রার মান উঠে এসেছে এই সারসংক্ষেপ প্রতিবেদনে। ধারাবাহিক উন্নতির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে গড়ের চেয়ে বেশি পারিবারিক পানীয় জলের অ্যাক্সেস দেওয়া হয়েছে। আর এই অর্জনগুলি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের অব্যাহত প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ অনুপাতে এগিয়ে বাংলা। নীতি আয়োগের রিপোর্টের স্বীকৃতির কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের রিপোর্ট নিয়ে যোগ্য জবাব মমতার। এই মুহূর্তে অর্থনীতি বিশেষজ্ঞ অভিরূপ সরকার আমার সঙ্গে রয়েছেন। স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। এবং যে বিষয়টা উঠে আসছে নীতি আয়োগের এই শব্দ প্রকাশিত সারসংক্ষেপ প্রতিবেদনে, একদম শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, লিঙ্গ অনুপাত, শিশু মৃত্যুর হার প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে কর্মসংস্থানের পরিকাঠামোগুলিতে উল্লেখযোগ্যভাবে অবদান বা হার অনেকটা ভালো। কিভাবে দেখছেন এই রিপোর্ট? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, দেখুন, এই যে পরিসংখ্যানটা, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের নয়, নীতি আয়োগের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের। অতএব এখানে পশ্চিমবঙ্গ সরকারকে আলাদা করে ভালো চেহারায় দেখানোর কোনো সেটা কোনো ইচ্ছে বা উৎসাহ কারোর আছে বলে মনে হয় না। তা সত্ত্বেও যখন পশ্চিমবঙ্গ ভালো করেছে কর্মসংস্থানে, তখন বুঝতে হবে সত্যি কর্মসংস্থানে আমাদের উন্নতি হয়েছে। এবং এটাও ঠিক যে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যে নীতিটা নিয়েছেন সেটা হচ্ছে জনমুখী নীতি, যাতে অনেক মানুষ একসঙ্গে কাজ পান, যাতে অনেক মানুষ একসঙ্গে ভালো থাকেন। বিশেষ কোনো শ্রেণী যারা ধরুন অলরেডি প্রিভিলেজড, তাদের দিকে কিন্তু নজর নেই। আমি বলবো মুখ্যমন্ত্রীর এই যে নীতি, এটা কার্যকরী হয়েছে, দেখাই যাচ্ছে, পরিসংখ্যানে দেখা যাচ্ছে। এবং এটা আমাদের পরিসংখ্যান নয়, দিল্লির পরিসংখ্যান। শিক্ষাটা দেখুন, শিক্ষা নিয়ে তো এখন নানা রকম কথা চলছে। কিন্তু আমাদের একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আমাদের হায়ার সেকেন্ডারি মাধ্যমিক লেভেলে অনেকেই পড়ছিল, কিন্তু অনেকেই হায়ার সেকেন্ডারি অব্দি পৌঁছচ্ছিল না। তো এখন সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে, নীতি আয়োগ দেখাচ্ছে। অতএব সেটাও তো নিশ্চয়ই একটা আছে। ধন্যবাদ জানাবো আপনাকে সময় দেওয়ার জন্য। অর্থনীতিবিদ অভিরূপ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং শুধু তাই না, আর্থসামাজিক সূচকগুলি, বিশেষ করে কর্মসংস্থান, এই মুহূর্তে যে বিষয়গুলো উঠে এসেছে, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। যেটা একেবারে জানার চেষ্টা করবো যে এই নীতি আয়োগের সদ্য প্রকাশিত রিপোর্টে সমস্ত দিক, বিশেষ করে কর্মসংস্থানের এই উন্নতির দিকগুলো উঠে এসেছে, কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, দেখুন, পশ্চিমবঙ্গে তো কিছু তো উন্নতি হচ্ছে। এখন উন্নয়নটা কিভাবে দেখছে সেটা একটু দেখা দরকার, এবং তথ্যগুলো কারা দিচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং নীতি আয়োগ কি তার নিজস্ব তথ্য ব্যবহার করছে সার্ভে করে, না পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য ব্যবহার করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পশ্চিমবঙ্গ সরকার বলার চেষ্টা করছে যে তারা অনেক কিছুতে এগিয়ে, তার তথ্য তারা নিজেরাই তারা যোগান দিচ্ছে এবং অনেক কেন্দ্রীয় এজেন্সি সেটা মেনে নিচ্ছে। এখন নীতি আয়োগ সাধারণত এগুলো করে যারা নিজস্ব সমীক্ষা দ্বারাই, যখন কোনো স্টেটমেন্ট দিতে চায় তো নিজস্ব সমীক্ষার ভিত্তিতেই তারা করতে চায়। আমার নীতি আয়োগের এই রিপোর্টটা আমার দেখা হয়নি। তো নীতি আয়োগ যদি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ব্যবহার করে থাকে তাহলে তো কিছু বলার নেই, কেন সরকার সবসময় চাইছে যে তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হচ্ছে এটা বলতে। এখন যদি নীতি আয়োগ সমীক্ষার মধ্য দিয়েও লিখে থাকে যে পশ্চিমবঙ্গে সত্যিকারের ভালো কাজ হয়েছে, এটা আমাদের এটা প্রশংসার যোগ্য যদি তাদের সমীক্ষায় ধরা পড়ে। এবং সেটা কি পশ্চিমবঙ্গ সরকারকে সন্তুষ্টিকরণের চেষ্টা করছে, না সত্যিকারের তথ্য তারা তুলে ধরছে, এটা দেখার প্রয়োজন আছে। আমি রিপোর্টটা এখনো দেখিনি, রিপোর্টটা পেলে আমি দেখবো এবং তারপরে বিস্তারিত আলোচনা সম্ভব হতে পারে। ধন্যবাদ জানাবো রাজগোপাল বাবু সময় দেওয়ার জন্য। অন্যদিকে বিপ্লব চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। বিপ্লবকেও ধন্যবাদ জানাবো। সবাই করিয়েছে নীতি আয়োগ এবং তার গুরুত্বপূর্ণ একাধিক ইতিবাচক পদক্ষেপগুলি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে আরও আলোচনা থাকবে। আপাতত এই পর্যন্ত, এরপর থাকছে সমুচিত।